বা মালদা অথবা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে বারবার। এর মধ্যেই এক অন্যরকম চিত্র ধরা পড়েছে ক্যামেরায়, যেখানে ট্রেনের মধ্যে চলছে লক্ষ্মী গণেশ পুজো। আসলে বাংলা নতুন বছর যাতে সবার ভালো কাটে, ট্রেন যাত্রায় যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে, এর জন্যই লক্ষ্মী গণেশ পুজোর আয়োজন। আর সেখানে সহযাত্রী হিসেবে একসঙ্গেই অনুষ্ঠান করে থাকেন মশিয়ার রহমান, প্রদীপ ব্যানার্জি, সুজিত কররা। সকাল 7:30 নাগাদ বনগাঁ থেকে ছাড়ে ডাউন মাঝেরহাট লোকাল। কর্মস্থলে যাতায়াতের কারণে ট্রেনে তারা প্রতিদিনের সহযাত্রী। তবে নতুন বছরের শুরুর দিন সবাই সবার মতো কাজে ব্যস্ত থাকে, তাই ঠিক করা হয় প্রতি বছর বাংলা নববর্ষের প্রথম বৃহস্পতিবার লক্ষ্মী গণেশ পুজোর মাধ্যমে তারা নতুন নতুন বছরের শুভ কামনা করবেন। আর সেখানেই কাঁধে কাঁধ মিলিয়ে জাত ধর্ম নির্বিশেষে সবাই যেন একাত্ম হয়ে যায় কম বয়সী মশিয়ার আর প্রবীণ নয়ন সুজিতরা। এই ট্রেনের যে এই লক্ষ্মী গণেশ পুজো তথা নববর্ষ আমরা পালন করি, এটা মূলত আমাদের চিন্তাভাবনায় এসছে। আমরা ট্রেনে যাতায়াত করি, আমরা সেরকমভাবে সুযোগ সুবিধা পাই না। জনসাধারণের, আমাদের যারা নিত্যযাত্রী, তারা যাতে সুষ্ঠুভাবে ট্রেনে শৃঙ্খলা এবং ট্রেনের যেন কোনো রকম অসুবিধা না হয়, বিপদ না আসে, তার জন্য মঙ্গল কামনায় আমরা এই পুজোটা করে থাকি। এটা তো আমরা সবাই মিলে আয়োজন করছি সবারই জন্য, মানে সুখ শান্তির জন্য। আমরা যে ডেলি যাতায়াত করি সবারই দেখার, মানে সবারই পাশে থেকে একসঙ্গে মিলেমিশে চলাফেরা করার জন্য এটা অনুষ্ঠানটা করা হচ্ছে। সবাই মিলে সবাই একসঙ্গে করলেই, যাওয়া আসা করলে এটাই সব থেকে ভালো, যে ধর্ম বর্ণ মিলে সবাই মিলে একসঙ্গে যাতায়াত করলেই ভালো হবে। ট্রেনের ভিতরে এই বর্ষবরণ উৎসব উদযাপন করি, সাথে সাথে আমরা যাত্রী সাধারণের যাতে সারা বছর সুস্থভাবে সুন্দরভাবে যাতায়াত করতে পারে, সেই কারণে আমরা লক্ষ্মী গণেশ পুজো দিয়ে থাকি ট্রেনের মধ্যে। এর আগেও আমরা করেছি, কিন্তু কোভিডের জন্য আমাদের এই অনুষ্ঠানটা বন্ধ ছিল, তো বহুদিন পরে আমরা আবার শুরু করলাম এইবার। আগে 15 বছর আমরা করেছি এই অনুষ্ঠান। আর এখানে আমরা ট্রেনের ভিতরে আমরা এই বর্ষবরণ উৎসবটা করি, তার একটা বড় কারণ হচ্ছে আমাদের এই ট্রেনের ভিতরে মানে বিভিন্ন ধর্মের বর্ণের সমস্ত মানে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে, কিন্তু আমরা বর্ষবরণটা সবাইকে নিয়ে একসাথে মানে কোনো জায়গায় করতে পারি না, কিন্তু ট্রেনের মধ্যে সবাইকে পেয়ে যাই, তাই আমরা ট্রেনের মধ্যেই এই বর্ষবরণ করার মানে ইচ্ছাটা প্রকাশ করেছি। তো আমরা বলেছি মানে বাংলা বছরটাও সুন্দর করেভাবে পালন করা যায়, তো আমাদের একটা মূল স্লোগান হচ্ছে ইচ্ছে থাকলে আছে উপায়, তাই বর্ষবরণ আমাদের ট্রেনের কামরায়। নিত্যযাত্রী আর যারা ডেলি প্যাসেঞ্জার আছে সবার ভিতরে একটা সমন্বয় তৈরি করার চেষ্টা করি। অনেকের ভিতরে অনেক ভুল ধারণা থাকে, আমরা সবাইকে নিয়ে চলার চেষ্টা করি আর সবাইকে নিয়েই চলি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর আমাদের এখানে সমস্ত জাতি বর্ণ ধর্ম সব নির্বিশেষে আমাদের সঙ্গে সব রকমের মানুষ এখানে আছে। এই যে ছেলেটা এইখানে, মশিউর, এ হচ্ছে মশিউর, এ আমাদের এই কমিটির একজন অন্যতম সদস্য। আমরা সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি, যাতে আমাদের ভিতরে একটা সমন্বয় স্থাপন থাকে। হ্যাঁ, আমাদের ভিতরে ডেলি প্যাসেঞ্জার আর যারা সাধারণ যারা পাবলিক যারা যায়, তাদের মধ্যে একটা সমন্বয় তৈরি করাই আমাদের উদ্দেশ্য। শালদিন রিপোর্ট, এস নিউজ।